বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস বিমানবন্দর থেকে ৮০ জন অবৈধ অভিবাসীকে নিয়ে গুয়াতেমালার উদ্দেশ্যে রওনা হয় একটি সামরিক বিমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী কর্মসূচির অংশ হিসেবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। আপনি যদি যুক্তরাষ্ট্রে প্রবেশ সংক্রান্ত আইন লঙ্ঘন করে প্রবেশ করেন তাহলে আপনাকে বিতাড়িত করা হবে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে কখনো ৩০ দিন, ৬০ দিন, ৯০ দিনও লাগে। সঙ্গে অনেক সম্পদের প্রয়োজন হয়, কাজেই তাদের জন্য এটি ভালো কোনো বিষয় নয়। এর আগে গেল সপ্তাহে মার্কিন দুটি সামরিক বিমানে করে আরও ৮০ জন অভিবাসীকে ফেরত পাঠায় ট্রাম্প প্রশাসন। গণমাধ্যমের তথ্য মতে সামরিক বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের গুয়াতেমালা, ইকুয়েডর ও কলম্বিয়াতে পাঠানো হচ্ছে। ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে মরিয়া হন ডোনাল্ড ট্রাম্প। শিকাগো, নিউ ইয়র্ক, ডেনভার ও লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন জায়গায় চলছে ধরপাকড়। গণমাধ্যম বলছে এখন পর্যন্ত বৈধ কাগজপত্র নেই এমন ৩,৫০০-এর বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। অপরাধী এমনকি অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই এমন হাজারো অভিবাসীকে আটক করা হয়েছে। কিউবার গুয়ান্তানামো কারাগারে ৩০,০০০-এর মতো অভিবাসীকে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। কারাগারটি আরও সম্প্রসারণের কথা জানিয়েছেন তিনি। অনেকদিন ধরেই মার্কিন প্রশাসন বিশ্বের অনেক দেশ থেকে সন্ত্রাসবাদের অভিযোগে বহু মানুষকে ধরে নিয়ে গুয়ান্তামো বে কারাগারে রেখেছে বলে অভিযোগ রয়েছে। এদিকে ট্রাম্পের বিদেশি সহায়তা স্থগিতের সিদ্ধান্তে অভিবাসীর সংখ্যা আরও বাড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বিশেষ করে লাতিন আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র অভিমুখে বাড়তে পারে অবৈধ অভিবাসীদের হার। রাইসা জান্নাত, সময় সংবাদ।